বন্ধুরা, অক্টোবর মাসের মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনাদের গোলাপ গাছের উপর। খুবই গুরুত্বপূর্ণ, একদমই ভিডিওটা কিন্তু মিস আউট করবেন না। কি কি কাজ করতে পারি এবং কি কি টোটকা আর কি কি টিপস সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ডিটেইলে শেয়ার করেছি। যারা নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করি যেগুলো মার্কেট প্রাইসের থেকেও ভীষণ পরিমাণে ভালো এবং 100 গুণা দ্বিগুণ কাজ করে। এখানে দেখেন নতুন নতুন গ্রোথ হচ্ছে, নতুন নতুন ব্রাঞ্চেস এবং পাতায় ভরে গেছে। কোনো ডিফেক্টেড নয়, কোনো ব্রাঞ্চেসও ডিফেক্টেড নয়, কোনো পাতাও ডিফেক্টেড নয়, কোনো ফুলের কুড়িও ডিফেক্টেড নয়। বেশ দারুণ আগে যখনই গোলাপ ফুল আমাদের বাগানের মধ্যে ফোটে। যদি আপনাদের বাড়িতে গোলাপ ফুল আছে অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য, আর যদি আপনারা গোলাপ ফুল কিনতে চাইছেন অবশ্যই সেটা ভিডিওটা আপনাদের জন্য। তো নার্সারি থেকে গিয়ে শিগগিরই নিয়ে আসেন, 30-40 টাকা মতন নেবেন। চলুন তাহলে ভিডিওটা একদমই স্কিপ করবেন না, চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে এসেছি। গোলাপ গাছের মধ্যে আপনারা অক্টোবর মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যায় অক্টোবর মাসে যদি এই কয়েকটা জিনিস করে নেন তাহলে অবশ্যই গাছ ভরে ভরে ফুল ফুটবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধিও 4 মাস অবধি আপনারা কিন্তু ভরপুর মাত্রায় ফুল সংগ্রহ করতে পারবেন। তো এখানে দেখেন ছোট ছোট ডাল থেকে, ন্যাড়া ডাল থেকে কিন্তু নতুন নতুন পাতা বেরিয়েছে। এইটা হলো বেস্ট টাইম হার্ড প্রুনিং করার জন্য। আপনাদের গাছের মধ্যে যদি কোনো পাতা জতা নেই, গাছ যদি থেমে আছে বছর থেকে, তো অবশ্যই হার্ড প্রুনিং করে দেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। অক্টোবর শেষ হওয়ার পর কিন্তু হার্ড প্রুনিং করলে হবে না, এই মাসের মধ্যেই হার্ড প্রুনিং করতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু টিপস বলবো এবং কিছু টোটকাও বলবো যেগুলো খুবই উপকারী হবে। এখানে দেখেন হাইব্রিড গাছ, ইংলিশ ভ্যারাইটি গাছ আছে। ইংলিশ ভ্যারাইটির গাছের মধ্যেও কিন্তু আপনারা এই সময়ের মধ্যে হার্ড প্রুনিং করতে পারবেন। একদমই সংকোচ রাখবেন না, শীঘ্রই করে নিন। তো এখানে দেখেন ফুলগুলো ফুটে আছে, বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা, প্রথম টিপস নাম্বার 1 আমি আপনাদেরকে বলবো, যখনই আপনারা নোটিস করবেন যে গাছের পাতা হলুদ হচ্ছে বা কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো স্পট পড়ে গেছে, খুব শিগগিরই কিন্তু পাতাগুলোকে তুলে নেবেন। আর যখনই আপনারা হার্ড প্রুনিং করবেন, অনেকে জিজ্ঞেস করে যে পাতাগুলোকে কি তুলতে হবে, একদমই তুলবেন না, পাতা সহও কিন্তু হার্ড প্রুনিং করবেন। যখনই নতুন নতুন পাতা বের হবে ঠিক তখনই কিন্তু পুরান পাতাগুলো আপনারা তুলে নেবেন, এর আগে একদমই তুলবেন না পাতা। তো এখানে আরেকটা টিপস নাম্বার 2 আপনাদেরকে আমি বলছি, অতিরিক্ত মাত্রায় কিন্তু গাছের মধ্যে কিন্তু জল দেবেন না। সকাল, বিকেল, দুপুর এরকম মাত্রায় কিন্তু এখন একদমই জল দেওয়া চলবে না। জল দেবেন কিন্তু সকালে দেবেন এবং এমনভাবে জল দেবেন যেগুলো সমস্ত পাতার মধ্যে এবং ব্রাঞ্চেসের মধ্যে পড়ে, শুধু শেকড়ের মধ্যে নয়, মাটির মধ্যে নয়। আপনারা ঠান্ডা জলের স্প্রে করবেন। যত মাত্রায় আপনারা এই সময়ের মধ্যে স্প্রে করবেন তত মাত্রায় কিন্তু গাছের ডাল থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বের হওয়ার চান্সেস বেড়ে যায় দ্বিগুণ। তারপর 3 নম্বর টিপস হলো, অনেকে বলছে যে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, দেখেন পাতা শুকিয়ে যাচ্ছে। তো পাতা যখন শুকিয়ে যায়, ডাল যখন শুকিয়ে যায়, তখনই ভেবে নেবেন যে এই ডালের মধ্যে ফাঙ্গাসে অ্যাটাক করেছে। তো ফাঙ্গাস অ্যাটাক করার কারণে কিন্তু গাছের সমস্ত গাছই শুকিয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়। তো এটার মাধ্যমে আপনারা গাছের যে শেকড়ের মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কারণ মাটির থেকে ফাঙ্গাসের সৃষ্টি হয়। তো মাটির মধ্যে যদি জঙ্গি ঘাস ঘুষ যদি উগে আসে, সেগুলোকে কিন্তু খুব শিগগিরই তুলে তুলে ফেলে দেবেন। আর ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, হলুদের গুঁড়ো 1 লিটার জলের মধ্যে 1 চামচ ভালো করে গুলিয়ে স্প্রে করবেন। খুব ভালো একটি অর্গানিক ফাঙ্গিসাইড, যেটা খুবই উপকারী এবং হলুদকে কিন্তু গাছের ডক্টর হিসেবেও জানা হয়। তো হলুদে কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না যদি আপনারা এই স্প্রেটা করেন। এখন টিপস নাম্বার 4 নম্বর টিপস আমি এখন আপনাদেরকে বলছি, যখনই আপনাদের গাছের মধ্যে নতুন নতুন পাতা হবে, নতুন নতুন গ্রোথ আপনারা দেখতে পারবেন, ঠিক তখনই কিন্তু সেই গ্রোথের মধ্যে, সেই নতুন পাতা যখন উগে আসছে, সেই গ্রোথের মধ্যে কিন্তু আপনারা ভরপুর মাত্রায় সকালে একবার স্প্রে, বিকেলে একবার স্প্রে করবেন ঠান্ডা জলের। তো সেই গ্রোথ কিন্তু ডিফেক্টেড হবে না, গ্রোথ কিন্তু নষ্ট হবে না। অনেকে বলে যে আমাদের গাছের মধ্যে কিন্তু গ্রোথ হচ্ছে, ছোট ছোট পাতা কিন্তু কুঁকড়ে যাচ্ছে। সেটা কেন? ছোট ছোট ডাল কিন্তু আর বড় হতে পারছে না। সেই ছোট ডাল কালো হয়ে
থেমে যাচ্ছে। তো এটার মাধ্যম হলো একটাই, ফাঙ্গাস অ্যাটাক। তো ফাঙ্গাস অ্যাটাকের আর একটা উপায় আছে, সেটা হলো বেকিং সোডা। বেকিং পাউডার নয়, বেকিং সোডার স্প্রে করবেন। 1 লিটার জলের মধ্যে হাফ স্পুন বেকিং সোডা নিয়ে ভালো করে স্প্রে করবেন, আর সেই স্প্রেটা কিন্তু আপনারা সকালে অথবা বিকেলে করবেন। তারপর এখানে দেখেন 5 নম্বর টিপস বলছি। এখনও কিন্তু আমি গাছের থেকে কিন্তু কুড়িগুলোকে ফুটতে দিচ্ছি না ইংলিশ ভ্যারাইটির গাছের মধ্যে। আমি যেটা সারা বছর করেছি গরমের মধ্যে গাছকে প্রোটেক্ট করার জন্য, গাছের এনার্জি সেফ রাখার জন্য, কিন্তু আমি এখনও সেই করছি। যখনই আমি দেখছি ছোট ছোট কুড়ি এসেছে আমি তখনই তুলে নিচ্ছি। আর দেশি ভ্যারাইটি গাছের মধ্যে আমি কুড়িগুলো তুলছি না, ইংলিশ ভ্যারাইটি গাছের মধ্যে আমি কুড়ি তুলছি, যার কারণ আমি এখন চাইছি যেন গাছটা প্রচণ্ড ব্রাঞ্চেস বের করুক আর প্রচণ্ড নতুন নতুন পাতা বের করুক। আমি চাইছি না যে ফুল ফুটে সমস্ত গাছের এনার্জি ওই ফুলটার মধ্যে থাক। আমি নভেম্বর থেকে ফুল ফোটা শুরু করব, বাট অক্টোবর মাস অবধি কিন্তু আমি ফুলের কুড়িগুলোকে গাছের মধ্যে রাখবো না। ইংলিশ ভ্যারাইটি হাইব্রিড গাছের জন্য আমি সেটা করছি, অথবা আপনারাও এই প্রসেসটা ফলো করবেন। খুব ভালো উপকারিতা এবং খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। তো এখানে দেখেন দেশি ভ্যারাইটি গাছ এবং হাইব্রিড ভ্যারাইটি গাছের এইবার টিপস নাম্বার 6-এর মধ্যে আমি আপনাদেরকে বলবো কী খাবার আপনারা বিতরণ করতে পারবেন, কী খাবার গাছের মধ্যে দেয়া যায় এই সময়ের মধ্যে, যাতে গাছ প্রচণ্ড পরিমাণে গ্রোথ বুস্ট করতে পারে। তো আজকে এমন একটা খাবার আমি গাছের মধ্যে প্রয়োগ করবো যেটা গাছের মাটিটাকে অ্যাসিডিক ফর্মে রাখবে এবং খুব ভালো বুস্ট করবে। কারণ গোলাপ গাছে কিন্তু মাটি অ্যাসিডিক ফর্ম রাখতে হয়। গোলাপ গাছ কিন্তু অ্যাসিডিক ফর্ম মাটিতে কিন্তু খুব সহজে দ্বিগুণভাবে বৃদ্ধি হয়। তো এখানে দেখেন এই জিনিসটা, এইটা হলো লেবুর খোসা। লেবুর খোসাগুলোকে কিন্তু আমি অনেক দিন অবধি স্টোর করে রেখে দিয়েছিলাম। আপনারা একটা কাজ করতে পারেন, লেবুর খোসাগুলোকে কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিতে পারেন, অথবা 1 লিটার জলের মধ্যে লেবুর খোসাগুলোকে ভিজিয়ে প্রায় 1 দিন 24 ঘন্টা অথবা 48 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন। যারা শুকনো ব্যবহার করবেন ওরা রোদের মধ্যে শুকিয়ে গুঁড়ো করে অথবা রোদের মধ্যে শুকিয়ে এই প্রসেসটা ব্যবহার করবেন। মাটিটাকে গর্ত করে ভালো করে ব্যবহার করবেন, ভালো করে যেন মাটির ভিতরে যায়, তারপর উপরে মাটিটাকে দিয়ে দেবেন। আর যারা ডাইলিউট করে ব্যবহার করতে চান লিকুইড ফার্টিলাইজার, ওরা 24 ঘন্টার জন্য ভিজিয়ে অল্প নর্মাল জল দিয়ে ডাইলিউট করে কিন্তু গাছটি মাটির মধ্যে দেবেন। আর একটা জিনিস আমি বলবো, ডাইলিউট ফার্টিলাইজার কিন্তু তখনই দেবেন যখন মাটিটা শুকনো থাকে। ভিজা মাটির মধ্যে কিন্তু আপনারা ফার্টিলাইজার ব্যবহার করবেন না, সেটা গাছের জন্য খুবই খারাপ। এখানে দেখেন আমি কিন্তু শুকনো ফার্টিলাইজারটাই ব্যবহার করেছি। আর এখন এই জিনিসটা দেখেন, এটা আমি কিন্তু গাছের পাতার উপরে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটা হলো ছায়ের গুঁড়ো। ছায়ের গুঁড়োর মাধ্যমে কিন্তু গাছের মধ্যে কোনো পোকা মাকড়, কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো পোকায় স্পেশালি কোনো বিছে টিছে যদি পাতাগুলোকে খেয়ে নেয়, এই ঠান্ডার মধ্যে কিন্তু আমরা সেই সমস্যাটা দেখতে পারি, পাতার ফুটো হয়ে যায়, পাতাগুলোকে খেয়ে নেয়। তো এই ছায়ের গুঁড়ো প্রত্যেক সপ্তাহে 2বার করে এরকম পাতার উপর করে ছড়িয়ে দেবেন। কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো কিচ্ছু পাতা খাবে না। তো বন্ধুরা, এই কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি আপনারা ফলো করেন, অবশ্যই নতুন নতুন পাতা এবং নতুন নতুন ফুলের কুড়ি আগামী নভেম্বর মাসে কিন্তু ভরপুর পরিমাণে মতন গাছে ভরে যাবে, দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার ভিডিওটির মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।